গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজি টুলু। এদিন মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন বলেন, বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হয়েছে, আমার উত্তরা থেকে পর্যন্ত আসতে গিয়ে 5 জায়গায় হয়তো গাড়িটা অবস্থান করতে হয়েছে। তা আপনারা যা আশা করতেছেন তার চেয়ে বেশি হয়তো পাইতে পারেন, যেহেতু আপনারা অনেক কিছু চিন্তা করতেছেন। ছোটখাটো বিষয় নিয়ে এত টেনশন করারও কিছু নাই। আপনারা শক্ত থাকেন নিজেরা। এই যে আপনার হিন্দুদের যে বিষয়গুলো আছে, আমরা রাজনীতির আপনার একটা টিম গঠন করে জায়গায় জায়গায় যান, তাদেরকে একটু সৎসাহস, আমরা তো আছি আপনাদের সাথে। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনজুর এ ইলাহি বলেন, এই কষ্টের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি এটাকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে ভাই। আমি করজোড়ে বলবো, যদি বলেন আমি কোন পার্টি করি, আমি বলবো আমার বাবা ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি, তিনি পরিচয় পেলেন, আমি তার ব্রুকেট ফ্যামিলি। আমি সততার পক্ষে, ন্যায়ের পক্ষে। আমি সবসময় বলি যেখানে ন্যায় আছে সেখানে আমি আছি। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানা সরকার বলেন, একটা কোশ্চেন আসে যে আমাদের শিক্ষার্থীরা কেন রাজনীতিতে জড়াচ্ছে, কেন ছাত্রলীগ ছাত্রদল শিবিরে জড়াচ্ছে। আপনি ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করেন বা ঢাকা শহরের নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস কলেজের কথা চিন্তা করেন, সেখানে দেখা যায় 20-30টার উপরে বিভিন্ন ক্লাব হয়, অ্যাক্টিভিটিস হয়, ডিবেট ক্লাব, ডান্স ক্লাব, আবৃত্তি ক্লাব, আবৃত্তি সংসদ, নানান ধরনের অ্যাক্টিভিটিস সেখানে হয়। কিন্তু আমাদের কালীগঞ্জের কোনো কলেজে কিন্তু ছাত্রলীগ আর স্কাউট ছাড়া কিন্তু আহামরি কোনো ক্লাব নাই। তাহলে আমার কথা হচ্ছে, যেই সুশীল ছেলেটা একটু কবিতা ভালোবাসে, একটু গান ভালোবাসে, সে আসলে কি করবে? তার সব বন্ধুরা চলে এলো ছাত্রলীগে, সে একটু সংস্কৃতিমানা মানুষ, তাকে বাধ্য হয়ে তখন ছাত্রলীগে যেতে হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতিতে হামলা, ভাঙচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক ডাকাতি, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও বাজারের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ সরকারি বিভিন্ন দপ্তরের সেবা নিয়ে বিশেষ আলোচনা করেন। ৭১-এ স্বাধীন হয়ে ২৪-এ যখন আমরা আবার নতুন করে স্বাধীন হয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তো আমরা চাই না যে, যেহেতু আমাদের আন্দোলনের নামই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো আমরা চাই না কোনো বৈষম্য হোক। স্যার, আপনি অবশ্যই সমস্যা আছে সংখ্যালঘুদের, এইটার ব্যাপারে আপনি একটু সজাগ দৃষ্টি রাখবেন, অনেক তৎপরতা রাখবেন। আমরা এখানে ট্রাফিক ইউনিয়ন পরিষদ, সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, ফার্মেসি, প্রায় সব জায়গায় স্যার গিয়েছি আমরা। তো এখানে আমরা স্যার বেশ কিছু সমস্যা খুঁজে পেয়েছি। এটা আমি অবশ্যই বলবো যে সর্বাত্মক চেষ্টা করেছিলেন এবং কাজ হাতে নিয়েছিলেন, কিন্তু পরিপূর্ণভাবে করতে পারেনি এবং অনেকেরই এই লিস্ট থেকে নাম পড়েছে এবং দুর্নীতির কারণে বা স্বজনপ্রীতির কারণে তারা কোনোভাবেই তারা কি করতে পারে, তাদের বেতন বকেয়া পরিশোধ করতে পারে নাই এবং তারা এটা হয় নাই। তো এই সম্বন্ধে একদম তার বাবা এই জায়গায় ভিকটিম ছিল এবং তার বাবা পায় নাই, তার একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদের এই স্টুডেন্ট। আমি সালে যখন পড়াশোনা করছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়াশোনা করছি, প্রত্যেক বছর 500 টাকা করে বেতন নেওয়া হতো। ইভেন আপনার যখন আমি 22 সালে আমি ফর্ম ফিল আপ করছি, ফর্ম ফিল আপের সাথে সাথে 500 টাকা করে বেতন দেওয়া হয়েছে। এ সময় উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।